খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় ফিলিস্তিনিদের প্রতি বিশ্ব নীরবতার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। আগামী সেপ্টেম্বরে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং G-7-এর অংশ হওয়ায় ফ্রান্সের এমন সিদ্ধান্ত বেশ গুরুত্ব বহন করে। তবে ইউরোপের শক্তিধর কয়েকটি দেশ এখনও স্বীকৃতির বিষয়টিকে বিবেচনাধীন রেখেছে। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান শক্তি জার্মানি মনে করে ইসরায়েলের সঙ্গে দ্বিরাষ্ট্র সংক্রান্ত শান্তি আলোচনা শেষে স্বীকৃতি দেওয়া উচিত। ইসরায়েল হামাস যুদ্ধের সবচেয়ে জোরালো সমালোচক হিসেবে বিবেচিত বেলজিয়াম ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়টি মূল্যায়ন করছে। তারা আগামী সেপ্টেম্বরে একটি সিদ্ধান্তে আসতে পারে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার গত মে মাসে বলেছিলেন, তিনি ব্যক্তিগতভাবে এটিকে বুদ্ধিমানের পদক্ষেপ মনে করেন না, কারণ এমন একটি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে যেটির সীমানা, কর্তৃপক্ষ কারা তা স্পষ্ট নয়। তাই কার সঙ্গে অংশীদার হিসেবে কথা বলা উচিত তা জানা যাচ্ছে না। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে চাপ দিচ্ছেন বেশ কয়েকজন সংসদ সদস্য। লেবার ও লিবারেল ডেমোক্র্যাটিকের কয়েকজন এমপি দাবি করেছেন, শর্তহীনভাবে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া অপরিহার্য হয়ে পড়েছে। এ অবস্থায় কিয়ের স্টারমার জানিয়েছেন, এ বিষয়ে তিনি ফ্রান্স ও জার্মানির নেতাদের সঙ্গে জরুরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। বিবিসির আন্তর্জাতিক বিভাগের সম্পাদক জেরেমি বোয়েন লিখেছেন, এমানুয়েল মাখো হয়তো মনে করছেন স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত দ্বিরাষ্ট্র সমাধানের পথে প্রাণ সঞ্চার করবে। তবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে গ্রহণ না করার ব্যাপারে ইসরায়েল দৃঢ় প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার অবস্থান স্পষ্ট করে বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র হতে পারে ইসরায়েলকে ধ্বংস করার লঞ্চপ্যাড। ফ্রান্সের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম পলিটিকো জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য দেশের মধ্যে 11টি ইতোমধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে আছে স্পেন, রোমানিয়া, সুইডেন, আয়ারল্যান্ড ও বুলগেরিয়া। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ফ্রান্সের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, নেতানিয়াহু যা ধ্বংস করার চেষ্টা করছেন তা আমাদের সবাইকে একত্রিত হয়ে রক্ষা করতে হবে। দ্বিরাষ্ট্র সমাধানই এখন একমাত্র পথ। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিস মাখোর পদক্ষেপকে একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে অভিহিত করেছেন। পলিটিকো জানিয়েছে, গত কয়েক সপ্তাহে একাধিক ইউরোপীয় নেতা ইসরায়েলের প্রতি কঠোর মনোভাব প্রকাশ করেছেন, কারণ গাজা উপত্যকায় মৃতের সংখ্যা 7,000-এর কাছাকাছি পৌঁছেছে। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।